হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো দেখো, তোমরা জানো সবাই যে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের শিডিউল দিয়ে দিয়েছে অলরেডি। তো আমাদের এখনও স্টেট কাউন্সেলিংয়ের শিডিউল এখন আসেনি, তবে এবছর একটা জিনিস যেহেতু তোমার সেশনটা একটু ডিলে হয়েছে, সেই জন্য এমসিসি এটাই ডিসাইড করেছে যে অল ইন্ডিয়া কাউন্সেলিং আর স্টেট কাউন্সেলিং দুটো প্যারালালি একসঙ্গে চালানোর জন্য। তো দেখো, পুরোপুরি শিডিউল অলরেডি আউট হয়ে গেছে। তো এখানে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখব, খেয়াল করব যে শিডিউলটা মানে কারা কারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করব, কোন কোন কোর্সগুলো আছে যেগুলো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করা যায়, করার জন্য এলিজিবল। দেখো এখানে 15 এটা হচ্ছে ফর 15%, ওকে, 15% এআইকিউ অ্যান্ড 100% ডিম সেন্ট্রাল ইউনিভার্সিটিজ এইমস ইনস্টিটিউট অ্যান্ড জিপমার পন্ডিচেরি কারিকল ফর এমবিবিএস অ্যান্ড বিডিএস। আচ্ছা, এছাড়াও এখানে আরেকটা জিনিস আছে। এছাড়াও আরেকটা জিনিস কি, দেখো বিএসসি নার্সিং, ওকে, আরেকটা কি আছে দেখো, বিএসসি নার্সিং কোর্সেস, এটার জন্য যে কাউন্সেলিংটা করতে হয় সেটাও কিন্তু অল ইন্ডিয়া কাউন্সেলিং করতে হয়, ওকে। আচ্ছা, তো এবার দেখো রাউন্ড ওয়ানে কীভাবে স্টার্ট হচ্ছে কাউন্সেলিং। দেখো, রাউন্ড ওয়ানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 4 আগস্ট 2026, ওকে, 4 আগস্ট 2026। আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন ফি সম্পর্কে একটু আলোচনা করে দিই। দেখো, রেজিস্ট্রেশন ফি ফর জেনারেল ওবিসি ক্যাটাগরি একটা, আর একটা হচ্ছে এসসি এসটি ক্যাটাগরি, ওকে। এই দুজনের জন্য আমি বলি। প্রথমে জেনারেল ক্যাটাগরি হচ্ছে তোমার 1000 প্লাস 10,000। আচ্ছা দাদা, এই 1000 আর 10,000টা কী জিনিস? দেখো, 1000 হচ্ছে রেজিস্ট্রেশন ফি, ওকে, যখন তুমি ফর্ম ফিল আপ করছো তার জন্য একটা রেজিস্ট্রেশন ফি জমা করতে হয়, সেটা হচ্ছে 1000। আর 10,000 ফি হচ্ছে সিকিউরিটি মানি, ওকে, এটা হচ্ছে সিকিউরিটি মানি। এই সিকিউরিটি মানিটা কি? এই সিকিউরিটি মানিটা হচ্ছে সেই মানিটা যেটা হচ্ছে তোমাকে অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন কিন্তু পে করতে হয়। মানে কেউ জেনারেল ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরি হলে তাকে কিন্তু অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন কিন্তু তাকে 11,000 পে করতে হবে। এবার ধরো সাপোজ তুমি কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, কলেজ পেয়ে গেলে, তাহলে 1 থেকে 2 মাস পরে তোমাকে এই 10,000টা তোমাকে রিফান্ড করে দেওয়া হয়। যে অ্যাকাউন্ট থেকে তুমি পে করবে, ঠিক আছে, সেই অ্যাকাউন্টে তোমাকে রিফান্ড করে দেওয়া হবে, ওকে। আরেকটা কি, তুমি বলো যদি তুমি কলেজ না পাও, পরপর রাউন্ডে তুমি পার্টিসিপেট করে গেলে, শেষ পর্যন্ত ছিলে, তুমি যদি কলেজ না পাও, সেক্ষেত্রেও তুমি টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ওকে। টাকাটা একটা কন্ডিশনে রিফান্ড পাওয়া যায় না, ঠিক আছে, সেটা আরও একটা ভিডিও আমি বানিয়ে দেবো এর উপরে, যেখানে এই টাকাটা কোথায় রিফান্ড পাওয়া যায় না, ঠিক আছে। পাওয়া যায় না তখন, আমি একটু শর্টে বলে দিই, পাওয়া যায় না তখন এই টাকাটা যখন ধরো সাপোজ তুমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করলে, তুমি কলেজ পেয়ে গেলে থার্ড রাউন্ডে তুমি কলেজ পেয়ে গেলে, বাট তুমি জয়েন করোনি, তুমি কলেজে কলেজ তুমি নাওনি, কলেজে তুমি জয়েন করোনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকাটা আর ফিরে পাওয়া যায় না, রিফান্ডেবল নয় তখন, ওকে। ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে আমি একটু পরে বলবো যে নতুন যে চেঞ্জেসগুলো করেছে, সেই চেঞ্জেসগুলো সম্পর্কে যখন আমি বলবো তখন বলবো যে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে কীভাবে ফ্রিজিং করবে, কীভাবে ফ্লোটিং করবে, ঠিক আছে। তোমরা ধীরে ধীরে দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে, ওকে। আচ্ছা, এসসি এসটির ক্ষেত্রে সেটা হচ্ছে 500 প্লাস 5,000, এইটা। তো এটা হচ্ছে তোমার যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে আছো, তারা হচ্ছে 500 অ্যান্ড 5,000, ওকে। তার মানে তাদের রেজিস্ট্রেশন করতে হবে 500 দিয়ে, আর 5,000 হচ্ছে সিকিউরিটি মানি, ওকে। আচ্ছা, এবারে দেখো ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে যে ডেটটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে 5 আগস্ট, ওকে। 4 আগস্ট সেটা হচ্ছে তোমার ভেরিফিকেশান অ্যান্ড টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স পাওয়া যাবে এদিন, ওকে। এদিন তোমাদের সিট ম্যাট্রিক্স দেওয়া হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হবে? রেজিস্ট্রেশন হচ্ছে 5 আগস্ট থেকে 11 আগস্ট রেজিস্ট্রেশন হবে, আপ টু 3 PM অফ 12 আগস্ট অ্যান্ড টু অ্যাজ পার দ্য সার্ভার টাইম, ওকে। আচ্ছা, চয়েস ফিলিং কবে থেকে হবে? চয়েস ফিলিং হচ্ছে তোমার 6 আগস্ট থেকে 13 আগস্ট, এদিন হচ্ছে তোমার চয়েস ফিলিং হবে। আচ্ছা, এখানে একটা জিনিস যে যে আমার একটা যেটা সাজেশন হবে সেটা হচ্ছে 5 আগস্ট থেকে 12 আগস্ট যেহেতু ডেটটা, তো তোমরা ট্রাই করবে যে এটা 6-7 তারিখ নাগাদ এটা কমপ্লিট করে ফেলায়, ওকে। 6 থেকে 7 তারিখ নাগাদ এটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করবে, যেহেতু পরের দিকে সার্ভার ডাউন থাকতে পারে, ঠিক আছে, অনেক সময় অনেক প্রবলেম হয়, ঠিক আছে, যেহেতু আমরা অনেক সময় দেখেছি এনটিআর ওয়েবসাইটগুলোতে প্রচণ্ড সমস্যা হয়। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করো, 5 তারিখে একদম না হলে 6 অথবা 7, ঠিক আছে।
আচ্ছা, প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট কবে হবে? 13th আগস্ট থেকে 16th আগস্ট, এই 3 দিন তোমাদের একটু প্রসেসিংয়ের জন্য সময় নেবে। আচ্ছা, রেজাল্ট কবে আসবে? রেজাল্ট হবে 17 তারিখ। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসছে তোমার 17 তারিখ। ওকে, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কবে আসছে? 17 তারিখ। আচ্ছা, নেক্সট যেটা রিপোর্টিং কবে? রিপোর্টিং হচ্ছে 18th আগস্ট থেকে 22nd আগস্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এখানে যেহেতু তোমাদের সেশনটা একটু ডিলে হয়ে গেছে, সেই জন্য কোনো রকম ছুটি হলিডেজ, সমস্ত হলিডেজ কিন্তু ওয়ার্কিং ডেজ হিসেবে কাজ করবে। যেমন এর মধ্যে 15th আগস্ট আছে, স্যাটারডে সানডে আছে, সেগুলো আগে কি হতো, হলিডে থাকতো, ওখানে ওই দিন কোনো রকম কাজ হতো না, কোনো অ্যাডমিশন হতো না, কোনো ভেরিফিকেশন হতো না, কিছু হতো না। বাট এই বছর কিন্তু প্রত্যেকটা হলিডেজে কিন্তু তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান, অ্যাডমিশন সমস্ত কিছুই হবে। ওকে, আচ্ছা, ভেরিফিকেশান অফ জয়েন্ট ক্যান্ডিডেট ডেট বাই ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে তোমার 23rd আগস্ট। 23rd আগস্ট কিন্তু সবার একদম লাস্ট ডেট, যেদিন তোমার ভেরিফিকেশান হবে। ওকে, আচ্ছা, এবারে ধরো সাপোজ তুমি চাইছো সিটটাকে ফ্রিজ করে দেওয়ার, ঠিক আছে, তুমি চাইছো যে সিট, এবারে এখানে নতুন দুটো জিনিস যেটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফ্রিজিং আর ফ্লোটিং। ধরো সাপোজ তোমার যে ডিজায়ার্ড কলেজটা, যেটা তোমার একদম ফার্স্ট চয়েসে ছিল, সেটা তুমি পেয়ে গেলে, ঠিক আছে, সেটা তুমি পেয়ে গেলে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু করতে হবে। ইন কেস অফ ফ্রিজিং তোমাকে কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান, আবারও বলছি, ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তোমার অ্যালটেড কলেজে। তুমি যে কলেজে চান্স পাবে সেই কলেজে গিয়ে তোমাকে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু করতে হবে। ওকে, আচ্ছা, এবার ধরো সাপোজ তুমি আপগ্রেডেশনে দিতে চাইছো, ঠিক আছে, তুমি তোমার ডিজায়ার্ড কলেজটা তুমি পাওনি, ঠিক আছে, তুমি তখন কি করবে, ফ্লোটেশন কিন্তু অনলাইনে হবে। ওকে, যে কলেজে তোমার অ্যালটমেন্ট হয়েছে, সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান করবে এটা, ঠিক আছে, অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এবং সেই অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান পরে তুমি আপগ্রেডেশনে যখন দেবে, তখন কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হবে। কথাটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে ফার্স্ট রাউন্ডে ফ্রিজ যখন হয়ে গেল, তোমাকে আর চেঞ্জ করার কোনো অপশান নেই। ওকে, সেকেন্ড রাউন্ডে যদি তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ না পাও, বা তোমার ডিজায়ার্ড কলেজ যদি তুমি না পাও, তাহলে তোমাকে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য অনলাইন ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে, আপগ্রেডেশনের জন্য। ঠিক আছে, যে আমার ফার্স্ট রাউন্ডের কলেজটা পছন্দ হয়নি বা আমি চান্স পাইনি, আমি সেকেন্ড রাউন্ডের জন্য আমি এলিজিবল, ঠিক আছে, আমি সেকেন্ড রাউন্ডের জন্য আমি ভেরিফিকেশান করব। ওকে, আচ্ছা, তো এবার দেখো সেকেন্ড রাউন্ড কবে স্টার্ট হচ্ছে? সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে তোমার 24 তারিখে, তুমি পেয়ে যাবে সিট ম্যাট্রিক্স। আচ্ছা, রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে তোমার 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তোমার রেজিস্ট্রেশন স্টার্ট হবে। সিমিলারলি চয়েস ফিলিং করবে। আচ্ছা, চয়েস ফিলিং প্রেফারেন্স তোমার যেমনভাবে প্রেফারেন্স, প্রথমে এমসে কলেজগুলো দিলে, ঠিক আছে, এমবিবিএস কলেজগুলো দিলে, প্রথমে এমবিবিএস কলেজগুলোতে ভালো ভালো স্টেট এমবিবিএস কলেজগুলো দিলে, ঠিক আছে, তারপরে তুমি বিডিএস কলেজগুলো দিলে, এইভাবে তোমার চয়েস ফিলিং করতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট হবে 31 থেকে 1। তারপর রেজাল্ট হচ্ছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে তোমার 2nd সেপ্টেম্বর। ওকে, 2nd সেপ্টেম্বর কিন্তু সেকেন্ড রাউন্ডের স্টার্ট হচ্ছে, রেজাল্ট হচ্ছে। আচ্ছা, রিপোর্টিং করতে হবে তোমাকে 3 তারিখ থেকে 8 তারিখ, ঠিক আছে, আর 9 তারিখ হচ্ছে লাস্টে। ওকে, দেখো এবার হচ্ছে থার্ড রাউন্ড। দেখো, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড পর্যন্ত তুমি কিন্তু থার্ড রাউন্ড পর্যন্ত কিন্তু তুমি আপগ্রেডেশানে আসতে পারবে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে তুমি আপগ্রেডেশন দিলে সেকেন্ড রাউন্ডের জন্য, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনের জন্য দিলে থার্ড রাউন্ডে, বা থার্ড রাউন্ডে এসে কিন্তু কোনো রকম আপগ্রেডেশন হয় না। তোমাকে যে কলেজটা তুমি পাবে, সেই কলেজেই কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু তুমি সিকিউরিটি মানি কিন্তু তোমাকে ফরফিট করা হবে না, সিকিউরিটি মানি কিন্তু তোমাকে আর দেওয়া হবে না, ফেরত দেওয়া হবে না, ঠিক আছে। তো থার্ড রাউন্ডের ক্ষেত্রে দেখো, থার্ড রাউন্ডে সেটা হচ্ছে তোমার সিট ম্যাট্রিক্সটা দেওয়া হবে 10 সেপ্টেম্বর, রেজিস্ট্রেশনটা স্টার্ট হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর হবে। ওকে, চয়েস ফিলিং দেখো, চয়েস ফিলিং হচ্ছে 11 থেকে 16 তারিখ হবে সেপ্টেম্বরের। আচ্ছা, প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট হবে 16 থেকে 17 তারিখ। আচ্ছা, রেজাল্ট হচ্ছে থার্ড রাউন্ডের রেজাল্ট হচ্ছে 18 তারিখ। থার্ড রাউন্ডের রেজাল্ট কবে আসবে? থার্ড রাউন্ডের রেজাল্ট আসছে 18 তারিখ, 18 সেপ্টেম্বর। রিপোর্টিং করতে হবে 19 থেকে 26 তারিখের মধ্যে। ওকে, 27 সেপ্টেম্বর হচ্ছে তোমার লাস্ট ডেট, ঠিক আছে, এটা থার্ড রাউন্ড হলো। আচ্ছা, এবার আসছে অনলাইন স্টে রাউন্ড। দেখো, এই কাউন্সেলিংটাও অনলাইনেই হয়, ঠিক আছে। এইখানে কারা পার্টিসিপেট করতে পারবে? এইখানে তারাই পার্টিসিপেট করতে পারবে যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ড, এই 3টে রাউন্ডে কোনো রাউন্ডেই তারা কোনো কলেজই চান্স পায়নি, কোনো কলেজ, না ডিজায়ার্ড কলেজ, না প্রেফার্ড কলেজ, না কোনো কলেজ, ঠিক আছে, কোনো রাউন্ডে কোনো কলেজেই তারা চান্স পায়নি। তারা একমাত্র কিন্তু এই অনলাইন স্টে রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে,
ওকে, তাহলে এই অনলাইন স্টে রাউন্ডে তারা যারা পার্টিসিপেট করবে তাদের জন্য সিট ম্যাট্রিক্স আসবে 27 তারিখ, 27 সেপ্টেম্বর। রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে তোমার 28 তারিখ থেকে, 30 তারিখ রেজিস্ট্রেশন হবে। আচ্ছা, চয়েস ফিলিং হচ্ছে তোমার 28 থেকে 30 তারিখ চয়েস ফিলিং হচ্ছে, ঠিক আছে। সিট অ্যালটমেন্ট হচ্ছে তোমার 1 থেকে 2 তারিখ অক্টোবরের। রেজাল্ট আসছে তোমার 3 অক্টোবর। ওকে, রেজাল্ট আসছে তোমার 3 অক্টোবর। আচ্ছা, রিপোর্টিং কবে কবে হবে? 4 তারিখ থেকে তোমার 10 তারিখ রিপোর্টিং হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবারে এটা গেল অনলাইন কাউন্সেলিং, ঠিক আছে, সরি অল ইন্ডিয়া কাউন্সেলিং, ঠিক আছে। এবারে দেখো, এবারে এমসিসি প্রত্যেক বছরই করে এটা, যেটা অনলাইনের সঙ্গে এবার যেটা একটা স্টেট কাউন্সেলিংয়ের কিন্তু একটা সময়সীমা কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। দেখো, আমরা তো অনলাইন দেখে অল ইন্ডিয়া দেখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো স্টেট কাউন্সেলিংয়ে, দেখো অল ইন্ডিয়াতে যেটা স্টার্ট হচ্ছে তোমার 4 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 17 তারিখ পর্যন্ত চলবে, মানে তোমার ফার্স্ট কাউন্সেলিং, ঠিক আছে। আচ্ছা, সেইখানে স্টেট কাউন্সেলিং দেখো 13 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, 13 থেকে 22 এর মধ্যেই কিন্তু স্টার্ট করতে হবে, এটা কিন্তু এমসিসির ডিরেকশন। ওকে, 13 থেকে 22 এর মধ্যেই কিন্তু সমস্ত জায়গায় কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলও তাই শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সমস্ত রাজ্যেতেই তাই হয়ে যাবে। তো 13 থেকে 22, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড হয়ে যাবে। সেকেন্ড রাউন্ড দেখো 28 আগস্ট, ঠিক আছে, লাস্ট জয়েনিং, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড দেখো 31 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর, ঠিক আছে। আচ্ছা, থার্ড রাউন্ড দেখো 16 থেকে 26 সেপ্টেম্বর, ঠিক আছে। আচ্ছা, স্টে রাউন্ডটা দেখো 3 অক্টোবর থেকে 5 অক্টোবর। 8 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের প্রথম এমবিবিএসের কিন্তু প্রথম ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে। 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর ইজ দ্য ডে, তোমার যেই দিন তুমি তোমার সেই দিনটা, যেই দিনটা তুমি দেখার জন্য এত দিন ধরে এত পরিশ্রম করে রাত জেগে পড়াশুনো করে যেই দিনের স্বপ্ন তুমি দেখেছো, সেই দিনটা হচ্ছে তোমার 8 সেপ্টেম্বর, ঠিক আছে। 8 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমার প্রথম এমবিবিএসের ক্লাস কিন্তু শুরু হবে। ডে ওয়ান কিন্তু তোমার 8 সেপ্টেম্বর। তো দেখো, এইখানে কিছু 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 চেঞ্জেস যেগুলো বললাম সেগুলো আমি আরও একবার বলে দিচ্ছি, ঠিক আছে। যে ফ্রিজিং আর ফ্লোটিংয়ের যে ব্যাপারটা, ঠিক আছে। ফ্রিজিং মানে হচ্ছে তোমার সিটটাকে মানে ধরে রাখা নয়, সিটটাকে একদম বুক করে দেওয়া, ঠিক আছে, একদম ফ্রিজ করে দেওয়া, যে হ্যাঁ আমি একদম ডিজায়ার্ড ক্যান্ডিডেট, আমি একদম ডিজায়ার্ড কলেজ পেয়েছি আমি, ঠিক আছে, আমি ওই সিটটা আমি আর ছাড়বো না, ঠিক আছে। এটা গেল ফ্রিজিং। আর ফ্লোটিং মানে তুমি আপগ্রেডেশানে দিতে পারবে, ঠিক আছে। এবার দেখো, এটা আমার একটা রিকোয়েস্ট, ঠিক আছে, ফ্রম অল দ্য স্টুডেন্টস, ফ্রম দ্য বর্ডার লাইন স্টুডেন্টস। তো যারা আন্ডার 3K, ওকে, আন্ডার 3K যারা র্যাঙ্ক করেছো, আন্ডার 3K বা 2.5K, ঠিক আছে, আমি বলবো 2.5K টু 3K যারা এইটার মধ্যে র্যাঙ্ক করেছো, ঠিক আছে, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা প্লিজ যদি AIQ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারো তাহলে প্লিজ করো। মানে যারা 2,500 থেকে 3,000-এর মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং যারা টার্গেট করছো যে কোনো একটা এমস বা MCK বা IPGMER, তারা আই হোপ কিন্তু এটার মধ্যে থাকলে পেয়ে যাবে, ঠিক আছে, আই হোপ এটার মধ্যে পেয়ে যাবে। তো তারা যদি এইখান থেকে যত সংখ্যক স্টুডেন্টস যদি AI কাউন্সেলিং, অল ইন্ডিয়া কাউন্সেলিং করে যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে যারা বর্ডার লাইন স্টুডেন্টস আছে, ঠিক আছে, 25 জন 30 জন 40 জন যারা বর্ডার লাইন স্টুডেন্টস আছে, তারা আরও কিন্তু 25-30 জন স্টুডেন্টস কিন্তু চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা রিকোয়েস্ট। অল ইন্ডিয়া কাউন্সেলিং করলে কি তোমার যে ফিসটা কিন্তু সেটাও কম, ঠিক আছে, 1000, আর বাকি 10,000 টাকাটা বা 5,000 টাকাটা সেটা তো অলরেডি তোমার পেয়েই যাবে পরে, ঠিক আছে। ওখানে ফিসটা কম লাগে 1000। আর আর একটা কি, তোমাদের কাউন্সেলিংয়ের ঝামেলাটা খুব তাড়াতাড়ি মিটে যায়, ঠিক আছে। কবে স্টেট কাউন্সেলিং হবে তা না, তোমার আরও কাউন্সেলিং কিন্তু আরও 10-15 দিন আগে কিন্তু তোমার কাউন্সেলিং হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমার একটা রিকোয়েস্ট, ঠিক আছে। যারা কাউন্সেলিং যা করছো, যা 2,500 থেকে 3,000-এর মধ্যে আছো, তারা প্লিজ অল ইন্ডিয়া কাউন্সেলিংটা করিও ফর দ্য বেনিফিট অফ দ্য বর্ডার লাইন স্টুডেন্টস। আচ্ছা, আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আলোচনা করবো, সেটা হচ্ছে যে কাউন্সেলিং রিলেটেড। ওকে, কাউন্সেলিংয়ের জন্য কাউকে টাকা দেওয়া, প্রত্যেকটা ভিডিওতেই আমি তাই বলি, কাউন্সেলিংয়ের জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই, কাউকে টাকা দেওয়ার দরকার নেই, একদম কাউন্সেলিং কমপ্লিটলি ফ্রি, একদম ফ্রি কাউন্সেলিং, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলে আছো তারা জানো, ঠিক আছে, আমি রেগুলারই ভিডিও আপলোড করি, ঠিক আছে, কাউন্সেলিং রিলেটেড। আমি এখন থেকে আরও রেগুলার থাকবো, ঠিক আছে। প্রত্যেকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, কীভাবে OBC NCLs করবে, ফিল আপ করবে, কীভাবে মেডিকেল সার্টিফিকেট করবে, কীভাবে প্রোফর্মা সাবমিট করবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে। কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, একদম বিন্দাস থাকো। শুধু
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর যারা বন্ধুরা আছে যারা 2.5 থেকে 2.5 হাজার 3,000 র্যাঙ্ক করেছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে, যে তারা যেন, এবং তাদেরকে রিকোয়েস্ট করো যে তারা যেন প্লিজ অল ইন্ডিয়া কাউন্সেলিং কিন্তু করে, ঠিক আছে। তো ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি পরে আরও অন্য কোনো বিষয়ে ভিডিও বানাতে হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে। আমি আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।